ধর্মনগরে প্রয়াত সাংবাদিক দ্বয়ের স্মরণ সভা। আজ বুধবার সকালে আগরতলা থেকে রেলে চেপে মৃত সাংবাদিক যতীনময় রায় এবং পলাশ সেনের পরিবারের সাথে দেখা করতে আসলেন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে 3 জনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা রাজ্যের জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার এবং নিউজ টুডে চ্যানেলের এডিটর সুরজিৎ পাল এবং খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা। সেখান থেকে চলে যান এই 3 জনের প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধর্মনগরে প্রয়াত সাংবাদিক যতীনময় রায় ও পলাশ সেনের স্মরণ সভা। ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এদিন দুপুর 12টা নাগাদ প্রয়াত সাংবাদিক দ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ সভার শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার, প্রয়াত সাংবাদিক পলাশ সেনের স্ত্রী কাকলি সেন, প্রয়াত সাংবাদিক যতীনময় রায়ের ছেলে অনিকপ্রতি রায়, সাংবাদিক সুরজিৎ পাল প্রমুখ। তারপর প্রয়াত সাংবাদিক দ্বয়ের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের 23শে ডিসেম্বর কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হরিদ্বারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পলাশ সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 52 বছর। তিনি স্যান্দন পত্রিকার সাংবাদিক ও ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন। এদিকে চলতি বছরের 20 জানুয়ারি ব্রোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক যতীনময় রায়। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রোন ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 62 বছর। তিনি দীর্ঘ 35 বছর যাবৎ সিপিআইএম দলের মুখপত্র ডেইলি দেশের কথা সাংবাদিক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কবিতা, উপন্যাস, নিবন্ধ লেখনীতে ছিলেন রাজ্যের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। অপরদিকে এদিনের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রণব সরকার বলেন, সাংবাদিকদের মৃত্যু হয় না, লেখনীর মাধ্যমে সাংবাদিকরা আজীবন বেঁচে থাকেন। তবে প্রতিভাবান 2 সাংবাদিকের প্রয়াণে ধর্মনগর সহ গোটা রাজ্যের সংবাদ মহলের অপরিসীম ক্ষতি হয়েছে। তাছাড়া তিনি প্রয়াত সাংবাদিক দ্বয়ের নামে কোনো রাস্তা বা ফলক করার দাবি রাখেন ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেনের নিকট। বিশ্ববন্ধু সেন বলেন, যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তবে তাদের পরিবার এর পাশে তিনি থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক যতীনময় রায়ের পরিবার আর্থিকভাবে সচ্ছল থাকলেও প্রয়াত সাংবাদিক পলাশ সেনের পরিবার তেমন সচ্ছল নয়। সে ব্যাপারে তার সর্বোপরি সহযোগিতা করবেন বলেও তিনি জানান। পরিশেষে এদিন ধর্মনগর প্রেস ক্লাবের তরফে প্রয়াত সাংবাদিক দ্বয়ের পরিবারের হাতে শ্রদ্ধাঞ্জলি পত্র তুলে দেওয়া হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। এমন একটা দিন ধর্মনগরবাসীর পক্ষে এই যে স্মরণ সভা, এটাকে একসাথে 2 জন সাংবাদিকের স্মরণ সভা আমি এই রাজ্যে কোথাও আমরা পাইনি। সারা রাজ্যে সাংবাদিকদের অসুস্থতা, প্রয়াত হওয়া, সবকিছুতেই আমরা যাই উপস্থিত হয়েছিলাম। আমাদের আমরা যাই, কিন্তু আজকের যে ঘটনাটা, এটাই রাজ্যের ইতিহাসে একটা বৃহত্তম ঘটনা। রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে এটা দেখা থাকবে একটা দুঃখজনক অধ্যায় হিসাবে। পলাশ কর্মজন্মা প্রতিভাশীল একজন সাংবাদিক অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। পলাশকে ঘিরে আমরা অনেক স্বপ্ন আমরা দেখতাম, তার লেখা দেখতাম। আপনারা দেখবেন সারা রাজ্যে প্রতিভাবান সাংবাদিকের জন্ম বা তাদের লেখনী, তাদের দক্ষতা
খুবই কম। তাদের মধ্যে একজন ছিল পলাশ। ধর্মনগরের পলাশ শুধু ধর্মনগরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ও সারা রাজ্যে ওর এই অল্প বয়সে 52 বছর বয়সে তার নাম রেখে গেছে, স্মৃতি রেখে গেছে, দক্ষতার ছাপ রেখে গেছে। লেখার মধ্যে দিয়ে পলাশ আগামী দিনেও বেঁচে থাকবে। একটা গান শুনছিলাম, তুমি কি শুধু ছবি পথে আঁকা। না, পলাশ ছবি হয়ে থাকবে না, পলাশ বেঁচে থাকবে। সাংবাদিকদের মৃত্যু হয় না, মৃত্যুর পরেও ওরা বেঁচে থাকে, যারা সত্যিকারের সাংবাদিকতা করে গেছেন। আমাদের আজকের দিনেও প্রয়াত ভুবেন্দু তমুইকের নাম আজকের দিনেও কিন্তু আমরা স্মরণ করি। আজকের দিনেও আমরা বিভিন্ন রেফারেন্স দিয়েও না, কত বছর আগে মারা গেছেন, কিন্তু উনি বেঁচে আছেন আমাদের মধ্যে দিয়ে। পলাশ বেঁচে থাকবে, পলাশের মৃত্যু নেই। পলাশ যেই ধারাতে সাংবাদিকতা করে গেছেন, যে ধারাতে সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে গেছেন, আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনারা ওনাকে বাঁচিয়ে রাখবেন সাংবাদিকদের মধ্যে। জ্যোতির্ময় দা অসাধারণ একজন লেখক, কবি, সাহিত্যিক, বহুমুখী প্রতিভা ছিলেন একজন জ্যোতির্ময় দা। জ্যোতির্ময় দা সম্পর্কে যতই বলা হবে কম বলা হবে। জ্যোতির্ময় দা সাথে আমার যোগাযোগ বা পরিচয় বহু বছর ধরে। ওনার লেখনী ধর্মনগরের মধ্যে যে কয়েকজন রয়েছে তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন জ্যোতির্ময় দা। ওনার লেখনী, ওনার সৃষ্টি, উনি ছিলেন একদম সৃষ্টিশীল চেতনার মানুষ। নতুন নতুন ভাবনা নিয়ে ভাবতেন জ্যোতির্ময় দা। নতুন নতুন ভাবনাকে সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মধ্যে নিয়ে যেতেন। কালো চক্রে জ্যোতির্ময় দা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ধর্মনগরবাসীর পক্ষে এই মৃত্যু অপরণীয় ক্ষতি। আমি বলবো অপরণীয় ক্ষতি, কিন্তু মৃত্যু তো আর থেমে থাকে না। সময়ের কালে চলে যেতে হয় সবাইকে, একদিন সবাইকে চলে যেতে হবে। একইভাবে জ্যোতির্ময় দাও আমাদের মধ্যে বেঁচে থাকবে, তার সৃষ্টিশীল লেখনের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন, ওনার সৃষ্টিশীল চেতনার মধ্যে দিয়ে। পলাশ এবং জ্যোতির্ময় দা দুজনেই এই ধর্মনগরে একটা গর্ব ছিলেন, কিন্তু দুজনেই আজকে আমাদের মধ্যে নেই। তাদের আত্মার সদ্গতি কামনা করি। এখানে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত, উনি সাংবাদিক বান্ধব, সাংবাদিকদের কল্যাণে উনি অনেকবার চিন্তা ভাবনা করেন, এখনো করেন। আমি ওনার কাছে একটা অনুরোধ আজকে করতে চাই। এখানে নগর পঞ্চায়েতের চেয়ারপারসনও আছেন, যদি সম্ভব হয় এই দুজনের স্মৃতিতে কোনো একটা রাস্তা, কোনো একটা ফলক যদি আপনারা করতে পারেন, তাহলে আগামী প্রজন্ম যেভাবে আপনাদের মনে রাখবে, আগামী প্রজন্ম পলাশ তাদের মনে রাখবে। বর্তমান যারা সাংবাদিকরা আছেন তারাও ভাববেন যে তারা প্রয়াত হওয়ার পরেও তাদের স্মৃতিও মরে যাবে না। আমি আজকে বেশি কথা বলছি না। আজকে খুব কষ্টের দিন।
একটা অভাবনীয় ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি। বয়সে যদি আমরা সীমারেখা মানি, এই সীমারেখায় কিন্তু যতটুকু আমাদের প্রচলিত চিন্তা ভাবনা বুদ্ধি, এদের দুজনে কাঁদবে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষ চিন্তা করে একরকম, ঈশ্বর চিন্তা করে আরেক রকম। তাই যে দুজনের শোকসভায় আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, আমার চেয়ারপারসন আছে এখানে মিতালি রাজসেন মহোদয়, এবং যিনি বসে আছেন মাননীয় প্রভাব সরকার মহোদয়। সম্ভবত আজকে থেকে 35-40 বছর আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্কের বাঁধন শুরু। উনি কিছু সাংবাদিক বটে, তাছাড়া ত্রিপুরা প্রেস ক্লাব সোসাইটির উনি সাধারণ সম্পাদক বটে মনে হয় আমার। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোতেই তিনি যথেষ্ট দক্ষ, এবং ওনার নিজস্ব ছাপ লিখেছেন আমাদের প্রণববাবু। উনি সবসময় দেখেই যেখানে কোথাও সাংবাদিক কোনো না কোনো অসুবিধার সম্মুখীন হন, সেটা রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, ব্যবহারিক, সেখানে ছুটে যান। উনি এসছেন, আমরা ধর্মনবাসীর পক্ষে ওনাকে স্বাগতম জানাই। মিডিয়ার যারা আছেন এখানে, ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমার পাশে যারা দুজন বসে আছেন, অনেক ছোট আমার থেকে, এই একজন হচ্ছে পিকলু, অর্থাৎ জ্যোতির্ময় রায়, ভালো নাম, আমি ওকে পিকলু বলে ডাকতাম, তার সুপুত্র। আরেকজন আছে পলাশের ধর্মপত্নী। দু জায়গাতে আমি গিয়েছি সময়ের পরে, কারণ আমি তো থাকতে পারি না সবসময় এখানে, খবর পাই, আসি, তারপরে আমি ছুটে যাই। আমি যাবই যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে। তো সবাইকে একটা কথাই বলেছি, আমরা আছি, চিন্তা করবো না। এটা কিন্তু কথার কথা নয়, এটা প্রমাণ হয়ে গেছে, ধর্মনগর সবাই জানে। ফিরিয়ে তো আনতে পারবো না এই অসময়ের দুজন কালের যাত্রীকে, আমরা ফিরিয়ে আনবো, কারোর সে ক্ষমতা নেই। কালের যাত্রার মধ্যে তারা চলেছে। জ্যোতির্ময় মানে পিকলুর সঙ্গে আমাদের একসময় নাটকের যোগাযোগ ছিল। আমরা তখন কাঞ্চনপুর একটা নাটক করেছি, যাত্রা করেছি, ধর্মনগর মঞ্চে অনেক নাটক করেছি। ভালো লিখতো, কবিতা লিখতো, ভালো কবিতা লিখতো। আর ওকে ফাজলামি করে একটা মানিক সরকার, ছোটখাটো মানে বলে, তুই তো একটু লম্বা হইলে তো চেহারা যেরকম ঢপ করছো, তো একদম মানিক সরকার হয়ে যাবে, চেষ্টা করে লম্বা হইতে। খুব রসিকতার সম্পর্ক ছিল। পলাশ আমার সঙ্গে গভীর সম্পর্কিত, পারিবারিক দিক দিয়ে পলাশের পিতা মাতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরবর্তী জীবনে পলাশের স্ত্রীর সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, গভীরভাবে সম্পর্কিত। এমন অবস্থা তাদের দুজনের শোকসভা করবো, এটা মনে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। যখন সাংবাদিককে চিনি, পলাশ ব্রিলিয়ান, সে মাস্টার ডিগ্রি করলাম, আমি জানি। আমি গল্প চলে বলেছিলাম, ভাই তুমি মাস্টার প্রফেসর হইলে না কেন হাসপাতাল? তারপর এটা আছে কপালে, তো লিখতেও ভালো, মাঝে মাঝে রাগ করতে আমার উপরে। এইবার প্রোগ্রাম করছিলাম, আমার খবর দিলেন না, আরে খেয়াল লাগে গভীর সম্পর্ক ছিল। এদের দুজনের শোক সভা করতে হবে, আমার কি বলতো সাথে, এটা আমি ভাবিনি, খুব কষ্ট লাগছে। ওই পলাশের স্ত্রী আমাকে ফোন করেছিল, আমি একদিন পলাশ খুব অসুস্থ, ওর বাড়িতে যাচ্ছি, বাড়ি আমি লোকেট করতে পারছিলাম না, ওর বাড়ির কাছাকাছি ফোন করলাম, তোমার বাড়িটা কোনটা? বলো আমরা তো উত্তরবঙ্গে চলে এসেছি। ঠিক আছে, এর আগে শিলচর ট্রিটমেন্টের সময় যোগাযোগ হয়েছিল স্ত্রীর সাথে। এরপরে একদিন সকালবেলা আমাকে ফোন করলো, সেদিন সকাল ফোনে আমি ভয়ে ধরিনি, আমি ত্রিপুরা তো নেই। পরের দিন আমি ফোন করলাম, না, পরে একটা পত্রিকায় দেখলাম, পরের দিন হয়তো
ওর দেহান্ত হয়েছিল, যেরকম পলাশ নেই। সেম ঘটনা। এবারে বহির্রাজ্যে ছিলাম, পিকলু, আমি ফোন করতাম অসুস্থতার পরে মাঝে মধ্যে, কালে বদলে ফোন এসছে সকালে, এখনো ধরিনি। পরের দিন আমি এই যেখানে যাই, ত্রিপুরা ভবিষ্যৎ ব্যাংক প্রথম চোখ খোলাই, আমি দেখলাম পিকলু নেই। সাথে সাথে ফোন করলাম, আরে বলে বাবা, আরে আমি ফোনটা ধরছি না, ভাবলাম পিকলু ফোন করছিল, আমি ত্রিপুরা ভবিষ্যৎ থেকে জানলাম এই অবস্থা। যাও, সান্ত্বনা দিলাম। চলে গেল যারা কালের যাত্রী হয়ে, আমরা ফিরে আসতে পারবো না, থাকতে হবে ওদের সঙ্গে পাশাপাশি। আমরা থাকবো, কারণ এরপরেও পলাশের স্ত্রী আমাকে, আমি যখন বাইরে গিয়েছিলাম, তারপরে আমাকে বলেছিল যে আমি সাংবাদিকতা বলবো, অনেক অনেক কথা বলবো। আমি, শোনো, লোকে কি বলে এটার দিকে তো তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও, তোমার যেটা ভালো লাগে সেটা করো, বলো না আমি আমার পরিস্থিতি দেখে ধরে এই পথে এগিয়ে যাবে, তুমি তুমি এগো, আমি তোমার পাশে আছি। পাবলিক কি বললো, মানুষ কি বললো, ডোন্ট কেয়ার, ডোন্ট বদার। আমি জানি না এখন আমাকে পনেরো করে যায় আমার সঙ্গে কথা হয়েছে, জানি না সে মনের ভিতরে এখন আছে কিনা। আমি বলবো স্টিল তুমি চিন্তা করো, লাইনটাকে সঠিকভাবে ধরতে পারলে এগিয়ে যেতে পারবে। আর সবচেয়ে বড় কথা কি, হ্যাঁ, প্রণববাবু আছে স্যার, মনে রাখবো, ওনার সাহস একদম মুখে মুখে না। আর ওনার কোনো 30-40 চিনি আছে, বহু চড়াই উত্তরে উনিও বেরিয়েছেন, বহু চড়াই উত্তরে, হার্ডেলস। আমি জানি, কারণ সবটাকে ইতিহাস সাক্ষী কম বেশি হলে আমি আছি। আর ইয়ে তো পিটলুর ছেলেরা তো মেয়েরা তখন দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। ও চাকরি করে, কলেজের অধ্যাপক, মেয়েটা সাইকেল নিয়ে পরে 5টা ডিগ্রি করছে। সুতরাং হ্যাঁ, সৌরভও কিন্তু, তোমার দুজনকে বলি, জীবনের বেশ কিছু প্রিয় মানুষকে হারিয়েও আমরা ওনার পাশে আছি বলে ওদেরকে দেহ স্টেডি, যে হারিয়ে গেলে ফিরে আসা যাবে না, কিন্তু আমরা সহযোগিতা দিচ্ছি না সৌরভকে, যেন উনি সবাই না পান যে দিনের শেষে যে আমার তো আমরা দিই না সৌরভ, সেটা অনেকে দেন না। অনেক সাংবাদিক বন্ধু আছেন সৌরভ সঙ্গে ঘনিষ্ঠতা আছেন, তোমাদের সমস্যা কি? তুমি যেটা চিন্তা করবে তোমার বাচ্চার জন্য রাস্তা, সাংবাদিকতা লাইনে কিন্তু প্রণববাবু হেল্প তুমি 100বার পাবে, আমি কনফিডেন্ট, কারণ প্রণববাবু চিনি। আর ওরা তো ডিজাস্টার লিস্ট, কারণ ওর মাও চাকরি করে। সুতরাং আমি ওদের মানে অর্থনৈতিক অবস্থা এত চিন্তা করি না, এরা তো মানুষের করি, আমরা আছি। আর আমরা আছি মানে আমি আছি মানে ওটা কিন্তু ফাঁকটা একটা কথা না, সবাই জানে। তখন না পরে কালকে পরশু দেখতেছি আমি কিন্তু এরকম টাইম না। If you decide that you will go to newspaper line journalism, আমি আবার তোমাকে বলছি, রিপিট করছি, যখন তোমরা পছন্দ করবে, পড়ানো থাকা মানে বিরাট মহিলা থাকবে, বাদ বাকি যা আছে এখানকার পারিপার্শ্বিক অবস্থান হেল্প করবো, চিন্তা করবো না। শেষ কথা বলি, তারা দুজনের আত্মার সরস্বতী কোনো ঈশ্বর এবং হারিয়ে গেছে বিজ্ঞান, তাদের স্মৃতি থাকবে। কোনো অবহেলা বলেছেন, প্রবন্ধ দিয়েছেন, তাদের নামে পড়া যায় কিনা পৌরসভা চেয়ারম্যান দেখবে, আমরাও করবো, আমরাও দেখবো, আমরাও দেখবো, চেষ্টা করবো, করতে পারলে আমরা ভালোভাবে খুশি হবো। আমার বলি, এই যে দেখবো আর চেষ্টা করবো, এটা কিন্তু ফাঁকা অবস্থা। দেখবো না, দেখবো, এবং তার সাংবাদিকরাও জানবে কোথায় প্রবলেম আসলে, কোথায় কি করা যায়। এইটুকুন বলে আবার তাদের দুজনের আস্থার সরস্বতী কামনা করে আমি বক্তব্য শেষ করলাম। ওম শান্তি।